নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের 4 জন প্রার্থী। দলটির পক্ষ থেকে করা 5টি আবেদনের শুনানির পর 4টি আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। 10 জানুয়ারি নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ হানিফ মিয়া। অ্যাডভোকেট হানিফ মিয়া বলেন, নির্বাচন কমিশনের কাছে 5টি সংসদীয় আসনের জন্য আপিল করা হয়েছিল, যার মধ্যে 4 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। কমিশনের সিদ্ধান্তে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন চট্টগ্রাম 11 আসনে নূর উদ্দিন, ঢাকা 18 আসনে আনোয়ার হোসেন, মানসুর আহমেদ সাকি চাঁদপুর 2 এবং শাহজাহান আলী তালুকদার বগুড়া 3। তবে বাগেরহাট 1 আসনে দলটির প্রার্থী মুজিবুর রহমান শামীমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিলের বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট হানিফ মিয়া বলেন, এখন পর্যন্ত তাদের 39টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা পরে 3 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। বাকিদের বিষয়ে 11 জানুয়ারি থেকে পুনরায় আপিল কার্যক্রম শুরু হবে, যা আগামী 14 থেকে 15 জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানান তিনি।